জন্য আহ, শুরু করতে দেরি হলো। বিশ্বাস করুন, আমাদের এবং যেখানে বসে করছি তাদের কোনো হাত নেই। এটা হয়, হচ্ছে, এটা জানা নেই, মানে নট বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। ভেরি সরি। আজকে আমি লাইভে এসেছি প্রদীপ দত্ত। আমার এখানে আসার আমন্ত্রণ এসছে ঋতছন্দ বলে একটি ফেসবুক পেজ, যেটি এসএনবি ফাউন্ডেশনের একটি একটি অঙ্গ, যারা ভারতীয় সংস্কৃতিকে, তার ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন রকম আলোচনা, বৈদিক, আধ্যাত্মিক বা সাংস্কৃতিক, সাঙ্গীতিক, যান্ত্রিক, যত হয় যেভাবে হোক তারা সেটা করার চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন। 2010 থেকে এটি চলছে। এসএনবি ফাউন্ডেশন এটি তৈরি হয় বা এটি প্রতিষ্ঠা করেন শ্রদ্ধেয় শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি ঘটনাচক্রে নয়, যিনি আইআইটি খড়গপুরের একজন বিসি রায় গোল্ড মেডেলিস্ট ছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর কিছু বলছি না। ঋতচন্দ্রের ফেসবুক পেজ বা এসএনবি ফাউন্ডেশনের ওখানে গেলে আপনারা জানতে পারবেন। আমার সাথে আছে আমার সহশিল্পী সুব্রত বাবু মুখোপাধ্যায়, খুবই গুণী, এবং উনি পাশে থাকা মানে একটা অনেকটা কমফর্ট জোন, যেটা আমার জন্য। আশা করি আপনাদের এই শুরুতে একটু যান্ত্রিক গোলযোগের জন্য যেটুকু একটু অস্থিরতা এসেছে সেটা কাটিয়ে উঠতে পারবো তাড়াতাড়ি। সুব্রত বাবু মুখার্জি, আরেকবার আমি তাকে অন স্ক্রিন আনলাম। আজকে আমাদের অনুষ্ঠানের মূল হচ্ছে রবীন্দ্রনাথের গান, পূজা এবং প্রেম পর্যায়ের কিছু অল্প গীত বা স্বল্পশ্রুত গানের চয়ন। অনুষ্ঠান শুরু করছি প্রথমে পূজা বিরহ উপপর্যায়ের একটি গান দিয়ে, ব্রহ্মসঙ্গীত দিয়ে, ৮০তম মহোৎসবে গীত। জগত জুড়ে উদার সুরে বাতাসে যখন ঢেউয়ের সঙ্গে ঢেউ সুন্দর করে খেলিয়ে ওঠে, তখন তাদের সেই আশ্চর্য মিলন এবং সৌন্দর্যকে আমাদের চোখ দেখতে পায় না। আমাদের কানের মধ্যে সেই লীলা গান হয়ে প্রকাশ পায়। কিন্তু যে গান করে, গানের সমস্ত আয়োজন তার নিজেরই মধ্যে, আনন্দ যার, সুর তারই, কথাও তার, কোনোটাই বাইরের নয়। হৃদয় যেন একেবারে অব্যবহিত ভাবে নিজেকে প্রকাশ করে, কোনো উপকরণের ব্যবধান তার নেই। যেখানে গান সেখানেই যেন গায়ক। নিজের মধ্যে জগৎকে পাওয়া গেলে জগতের মধ্যে আর নিজেকে তখন খুঁজতে হয় না। একজন দার্শনিকের মতো কবিও নিজের মধ্যে জগৎকেই খুঁজে পান। জগৎ জুড়ে যে আনন্দ নিরন্তর ধ্বনিত, তাই যেন আপন অন্তরে প্রতিধ্বনিত হয় এই গানে। নিজের মধ্যে জগৎকে পেতে হলে যে অন্তর্দৃষ্টি লাগে, সেটা একমাত্র কবিরই লক্ষ্য।
বাজে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। এরপরে পূজা পর্যায়েরই বিবিধ উপপর্যায়ের একটি ব্রহ্মসঙ্গীত গাই, সান্ধ্যকালীন রাগ, পূর্বী রাগের ওপরে। এটি চৌতাল এবং ভাঙা গান ধর্মসঙ্গীত পর্যায়ের অন্তর্ভূত। একটা অন্যরকম তথ্য, এমনি নর্মালি মাগোৎসবের গান মহর্ষি ভবন বা শান্তিনিকেতনে গাওয়া হতো বেশিরভাগই। এই গানটি শ্রীমৎ প্রধান আচার্য মহাশয়ের বাড়িতে গাওয়া হয়েছিল। তোমা লাগি নাথ জাগি। তুমি কাছে থাকো সুখে দুঃখে নাথ, পাপে তাপে আরো কেহ নাহি তোমার লাগি নাথ জাগি জাগি সুখ নাহি জীবনে তোমার বিনা তোমার লাগি আমরা তো খুব একটা ভীষণ হুড়োতাড়ার মধ্যে শুরু করেছি, মানে যদি একটু কেউ, আমি তো ঠিক বুঝতে পারছি সব সাউন্ড টাউন্ড সব ঠিক যাচ্ছে, ফিডব্যাক সব ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। মানে ওদিক থেকে যদি কোনো কমেন্ট টমেন্ট থাকে একটু দেখে নিও।
আসলে এসব অনুষ্ঠানে তো আমি নিজেই গায়ক এবং মানে সঞ্চালকের কাজ করি, তাই একটু মাঝে সেরকম একটু বিরতি লেগে যাচ্ছে। এর পরের গানটি আমার এই পথ চাওয়াতেই আনন্দ, পূজা এবং পথ উপপর্যায়ের গানটি ১৯১২ সালে শিলাইদহে রচিত। এখন শিলাইদহে তো উনি বহু বছর ছিলেন জমিদারি করার জন্য, এবং সেখানকার যে অনেকটা ওখানে থাকার সময় ওখানকার সময় লোকসঙ্গীত বা একটা কীর্তন বা ওইগুলোর প্রতি ওনার অনুরক্ত হন এবং অনেক রকম গান করেন। তো এই গানটি খামাজ রাগ এবং কীর্তন অঙ্গের গান। উনি কীর্তন গীত খুব ভালোবাসতেন, বলতেন কীর্তন গীত আমি অনেক কাল থেকেই ভালোবাসি। ওর মধ্যে ভাব প্রকাশের যে একটা নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে, আর কোনো সঙ্গীত ধারায় তা এত সহজে আসে না। তো কবি নিজের কথা, গীতিমাল্যের পথে চাওয়া কবিতায় পথ চাওয়া ও পথে চলাকেই জীবনের পরম সুখ ও পরম আনন্দ বর্ণনা করেছেন। এই পথের পথিক তার নিত্য চলার সাথী এবং জীবন দেবতাও। রৌদ্র ছায়া ও বর্ষা বসন্তই তো প্রকৃতির অপার্থিব দ্বৈত লীলা। দ্বৈতের প্রতীক্ষায় এই চাওয়াতেই আনন্দ, চরম পাওয়াতে নয়। তাই তো বলেন, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশিরই আপন মনে, খুশিরই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই
আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। বলে দেবেন। এরপরে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন পূজা, এটাও পূজা পর্যায়ে বন্ধু উপপর্যায়ের একটি গান। এটি উনি রচনা করেন শান্তিনিকেতন থেকে কলকাতার পথে রেলগাড়িতে বসে এবং আসবার সময়। কবি জীবনের আনন্দ বেদনায় ঈশ্বর তার কাছাকাছি থাকলেও সান্ত্বনা লাভের আশায় তিনি কিন্তু তার কাছে কখনো শরণ নেননি, কিন্তু কবির জীবন লীলায় তিনি আনন্দ স্বরূপ হয়েই ছিলেন। সেই আনন্দেই আত্মবিস্মৃত কবি আনমনা হয়ে কাল কাটিয়েছিলেন। ওদিকে কবির অন্তর্গহন থেকেই ঈশ্বর তাকে সুর জুগিয়ে দিয়েছেন, আর তিনি কিনা সেসব সুরে সুর মেলাতে পারেননি, তাই গেয়ে চলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত
যেহেতু একটু দেরি হয়েছিল শুরু করতে, তো মুখবন্ধটা তো একটুখানি সংক্ষেপে হয়েছে। একটু বলি, এই সুযোগে আমার একটুখানি গুছিয়ে নেওয়া। এই ঋতুছন্দ গ্রুপটি মূল কর্ণধার হচ্ছে আ ঘটনাচক্রে বলব, অনেকদিন পরে আলাপ। আ সঞ্জয় মুখোপাধ্যায়, সে আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, যদিও অন্য বিভাগ ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুরের, এবং ওনার স্ত্রী আ কাবেরী মুখোপাধ্যায়। সেই ৮৪ সালে আ স্নাতক হওয়ার পরে এই ২০২১ এ শেষের দিকে হঠাৎ করে আবার সংযোগ হয়, এবং সেটা একটা ফেসবুক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংযোগ হয়। তারপরে এই নতুন করে আবার যোগাযোগ, এবং ওনারা আমন্ত্রণ করেন। ওনারা দুজনই চালান। দুজনই খুব গুণী কৃতী। আমার বন্ধু তো অনেক গুণী। সে আইআইএম শিলংয়ের একজন ফ্যাকাল্টি এবং প্রফেসর, এবং ওনার স্ত্রীও যথেষ্ট গুণী, সাংস্কৃতিক জগতে গান বাজনা করেন। তো তাদের প্রতিও আমার একটা কৃতজ্ঞতা। আ এরপরে যে গানটি, ছোট্ট গান, আ দুঃখেরও বরষায় চোখেরও জল যেই নামলো, এটাও পূজা ও বন্ধু উপপর্যায়ের গান। এটিও শান্তিনিকেতনে রচিত। এটা ছোট্ট গল্প আছে, মজা আছে। আ সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন যে, সংস্কৃতে হ্রস্ব দীর্ঘ ছন্দ ছাড়া যেকোনো ছন্দ বাংলা ভাষায় আনা যায়। অ্যান্ড্রুজ সাহেব, উনি তো ওখানকার একজন কর্মী এবং শিক্ষক ছিলেন। তো উনি সে উপস্থিত ছিলেন। তিনি তখন গ্রিক কবিতার দুটি চরণ আবৃত্তি করে জিজ্ঞেস করেন, এই ছন্দ বাংলায় আনা সম্ভব কিনা? কবি কবিতাটি মন দিয়ে একবার শোনেন, আরেকবার বলেন, বলার জন্য আরেকবার শোনেন। তারপরেই সেই গ্রিক ছন্দের সুরে মিলিয়ে বলে ওঠেন, দুঃখেরও বরষায় চোখেরও জলজেই নামলো। আমি এই গানটা করার চেষ্টা করছি। দুঃখেরও বরষায় চোখেরও জল যেই নামলো, বক্ষেরও দরজায় বন্ধুর রথ সেই থামলো। দুঃখেরও বরষায় চোখেরও জল যেই নামলো, বক্ষেরও দরজায় বন্ধুর রথ সেই থামলো। মিলনেরও পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়, ওর বিরু হাতে তার খেদ নাই, আর মোর খেদ নাই। মিলনেরও পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়, ওর বিরু হাতে তার খেদ নাই, আর মোর খেদ নাই। বহুদিন বঞ্চিত অন্তরে সঞ্চিত কি আশা, চোখের নিমেষেই মিটল যে পরশের আশা। বহুদিন বঞ্চিত অন্তরে সঞ্চিত কি আশা, চোখের নিমেষেই মিটল যে পরশের আশা। এতদিনে জানলে যে কাঁদন কাঁদলেন সে কাহার জন্য, ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য। দুঃখেরও বরষায় চোখেরও জল যেই নামলো, বক্ষেরও দরজায় বন্ধুর রথ সেই থামলো। দুঃখেরও বরষায় চোখেরও জল যেই নামলো, বক্ষেরও দরজায় বন্ধুর রথ সেই থামলো। বাবু, আপনাকে একটু জিজ্ঞেস করি, গানটার যে একটা চলন আছে না, এটা উনি গ্রিক ভাষায় ছন্দে মিলিয়েছেন। আপনি একটু মিউজিক্যালি বলুন তো, এই গানের যে নোট কম্পোজিশনটা, এটা আপনি মিউজিক্যালি একটু এক্সপ্লেন করুন। এটার মধ্যে একটা কি নতুনত্ব, বিশেষত্ব আছে? আমার মতামত হচ্ছে যে একটা গানের যে চলনটা দেখুন, একটা অদ্ভুতভাবে ভৈরবীর একটা ইয়ে আছে, ছোঁয়া আছে।
অথচ তাকে ধরছে অন্যভাবে। একটা কোমল ধার থেকে গানটা শুরু, অথচ দেখুন কোথাও যেন গানটা চলছে যখন কোথাও রাগের কিছু সেরকম ভাবেই করা, এখানে কথাটাকেই মেন এবং কথার চলন এবং সেটাকে তালে বসানো, রিদিমের সঙ্গে বসানো, একদম এক্সপেরিমেন্ট। এবং সব থেকে মজার ব্যাপার যেটা, এই গানগুলো শুনলে মনে হয় যে সেই সময় দেখবেন এরকম জাতীয় কম্পোজিশন হয়নি, অসম্ভব, ওনার পক্ষেই সম্ভব হয়েছে যে এরকম জাতীয়। এরপরে একটু বৈতালিক গান করছি, দেখা যদি দিলে ছেড়ো না। এটা যদিও একটু প্রভাতকালীন রাগ, বিলাপল। বিলাপল তো সবসময় করা যায়, হয়তো আমি তালে আছে গানটা আমি মুক্ত ছন্দে করছি। দেখা যদি দিলে ছেড়ো না, দেখা যদি দিলে ছেড়ো না, আমি অতি দীন, আমি অতি দীন, দেখা যদি দিলে ছেড়ো না, নাহি কি হেথা পাপ নাহি কি হেথা পাপ বিপদ রাশি, নাহি কি হেথা পাপ বিপদ রাশি, তোমা বিনা একলা নাহি ভরসা, দেখা যদি দিলে ছেড়ো না, আমি অতি দীন।
চলে দিলে ছেড়ো না একটু ফিডব্যাক যদি দাও আর কি, ঠিক যাচ্ছে কিনা সব। আমি তো কিছু আমার মনে হয় প্রদীপদার একটু সাউন্ডটা যদি একটু বাড়ানো হয় ভালো হয়। একটু যদি প্রদীপদার মাইক্রোফোনের সাউন্ডটা একটু বাড়ালে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, একটা ঋতুছন্দের গ্রুপের কর্ণধার যিনি কাবেরী ম্যাডাম আমাকে একটা অনুরোধ করেছিলেন গানের, তো একটু দেরিতে শুরু হয়েছে, অত দেরিও হবে শেষ করতে, কিন্তু আমি গানটা করে দিই, ভেবেছিলাম করবো না, কিন্তু করে দিই। কি পূজা পর্যায়ে আত্মবোধনের উপপর্যায়ে আর কি। দাঁড়াও মনো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ সভা ভবনে আজ দাঁড়াও মনো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে বিপুল মহিমাময় গগনে মহাশনে বিপুল মহিমাময় গগনে মহাশনে বিরাজ করে বিশ্বরাজ দাঁড়াও মনো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধর মালা তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে সুরগান এই বিশ্ব মহোৎসব দেখি মগন হলো সুখে কবিচিত্ত ভুলি গেল সব কাজ দাঁড়াও মনো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ সভা ভবনে আজ দাঁড়াও মনো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে। প্রদীপদার একটু মাইক্রোফোনের সাউন্ডটা বাড়ালে ভালো হয়। না, যখন কন্ট্রোল থেকে ওখান থেকে বাড়িয়ে দাও, আউটে এত কম যাচ্ছে। ঠিক আছে। এরপরে এই পূজা পর্যায়ে গান মোটামুটি শেষ করলাম, এবার প্রেম পর্যায়ে যাচ্ছি। এটি প্রেম বৈচিত্র্য পর্যায়ের গান। এটি মায়ের খালার জন্য রচিত হয় 1938 সালে।
এই গানটিতে মূল উপজীব্য হচ্ছে প্রেমে নিঃসংশয় নির্ভরতা আর সংকোচের অবসানের সুনিশ্চিত উপলব্ধি। 27 বছর বয়সে কিন্তু এটি মায়ের খেলা রবীন্দ্রনাথ প্রথমে একবার লেখেন, রাইট বাবু, গীতিনাট্য হিসেবে তখন লেখেন। আবার 50 বছর পরে সেই মায়ের খেলাকে আবার নৃত্যনাট্য রূপে কাজে হাত দেন, অনেকটা যেন পুরাতন রচনাকে ঢেলে সাজানো। এই গানটি পরবর্তী মায়ের খেলার অন্তর্ভুক্ত, তাই তো বাবু? বেশ কিছু গানের চেঞ্জও ছিল, আর একটা ব্যাপার হচ্ছে একটু ছোট ফর্মে করেন, আর বেশ কিছু গান পরে নিচে, এবং এটা অনেক নৃত্যনাট্য বা গীতিনাট্য ক্ষেত্রে দেখা গেছে যে বারবার গান চেঞ্জ করেছে। আমার নিখিল ভুবন হারালে আমি যে বিশ্ববিনায় রাগিনী যাই, আমি যে আমার নিখিল ভুবন হারালে আমি যে বিশ্ববিনায় রাগিনী যাই, আমি যে আমার নিখিল ভুবন হারালে আমি যে। গৃহহারা হৃদয়হারা আলোহারা পথে, গৃহহারা হৃদয়হারা আলোহারা পথে, সঘন তিমির কুহাতলে আমি যে আমার নিখিল ভুবন হারালে আমি যে। তোমারি নয়নে সন্ধ্যা তারার আলো, আমারও পথের অন্ধকারে জালো জালো। তোমারি নয়নে সন্ধ্যা তারার আলো, আমারও পথের অন্ধকারে জালো জালো। মরিচিকার পিছে পিছে তৃষ্ণা তপ্ত প্রহর কেটেছে মিছে, মরিচিকার পিছে পিছে তৃষ্ণা তপ্ত প্রহর কেটেছে মিছে, অবসানে তোমারি হৃদয় শান্ত পান্থ, অমৃত তীর্থগামী যে আমার নিখিল ভুবন হারালে আমি যে বিশ্ববিনায় রাগিনী যাই, আমি যে
কালে আমি যে কি বাজালেন। আমি ঋতছন্দ সংস্থার হয়েই সুব্রত বাবুকে আমি আলাদা করে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বন্ধুরই যখন গ্রুপ, কোনো অসুবিধা নেই। আমিও একজন আপনার হোস্ট, অসম্ভব ভালো বাজালেন। এরপরে আরেকটি মুক্তছন্দের গান গাই। এই গানটি একটা স্বল্পশ্রুত খেয়ালাঙ্গের গান। হ্যাঁ, আচ্ছা। তো এটা পূজা ও প্রার্থনা পর্যায়ের একটি গান। এটি রচনা হয় 1923 সালে পিলু বারোয়ার আগের উপরে, মুক্তছন্দে গীত। গানটি কিন্তু বসন্ত উৎসবের জন্য রচিত হলেও কোনো কারণে আর গেয়ে ওঠা হয়নি। পরে 1923-এর অগাস্ট মাসে, তখন অবশ্যই বসন্ত নেই, এম্পায়ার মঞ্চে বিসর্জন নাটকে অভিনয়কালে এটি গীত হয়। চিত্তরঞ্জন দাশের ভগিনী শাহানা বসুর কণ্ঠে নরম কানহাইয়া খেয়ালঙ্গের এই ঠুংরিটি শুনে কবি বসন্ত উৎসবের জন্যই গানটি রচনা করেন, কিন্তু কোনো কারণে এটি পরে বিস্তৃত হয়ে যায় এবং পরে প্রফুল্ল মহলনাবিশের এক লেখা এটি উল্লেখ পাওয়ার পরে গানটি পুনরুদ্ধার হয় এবং তখন শাহানা দেবী একটি টেপ রেকর্ডার বা কিছুভাবে গানটিকে রেকর্ড করে সেটিকে আর্কাইভ করেন। বুঝি ওই শুধু ডাকিল মোরে নিশীথেরি সমীরণ বুঝি শুধু বুঝি ওই শুধু ডাকিল মোরে নিশীথেরি সমীরণ বুঝি শুধু মম মন হলো উদাসী মম মন হলো উদাসী বুঝি খেলারি বাঁধন ওই যা
বুঝি খেলারি বাঁধন ওই যা, বুঝি ওই সুদূরে, বুঝি ওই সুদূরে। মম মন হলো উদাসী দ্বার খুলে, মম মন হলো উদাসী দ্বার খুলে, বুঝি খেলারি বাঁধন ওই যা, বুঝি ওই সুদূরে, বুঝি ওই সুদূরে ডাকিল মোরে, নিশীথেরি সমীরণ, বুঝি ওই সুদূরে, বুঝি ওই এবারে প্রেম পর্যায়ের গান ঠিকই, তবে পরপর ৩টি নাটকের গান করি। প্রথমে ২টি নাটকের গান যেটা সেটা গল্প আছে, একটু বলি। গেল গো ফিরিল না চাহিল না, এই গানটি প্রেম বৈচিত্র্য পর্যায়ে, এটা নলিনী নাটকে নীরদের চরিত্রের গান। এটি গৌর মল্লার রাগে এবং ত্রিতালে, খুব মানে যেটা বলার আর কি, নাটকের গান গৌর মল্লার রাগ, মানে যেখানে মল্লার রাগটা উচ্চাঙ্গ সঙ্গীতে মোটামুটি বর্ষার একটা মানে রূপ আর কি, যেমন মেঘ মল্লার থেকে সুরদাসী মল্লার, গৌর মল্লার, সুরট মল্লার, দেশ মল্লার, কি নাচ, প্রত্যেকটি স্বতন্ত্র মেজাজ, কিন্তু মূল মেজাজটা কিন্তু বর্ষার। কবিগুরু কিন্তু এই রাগের উপরে অন্তত ৫০ রকমের প্রয়োগ করেছেন, যেখানে বিষণ্ণতা, বৈচিত্র্যহীনতা, স্বাগতম, দুঃখ, আকস্মিকতা, শান্তি, এমনকি আনন্দের ভাবও আছে এই বিভিন্ন মল্লার আশ্রিত গানগুলিতে। তো এই গানটি গাই, শুনুন, ছোট্ট গান। গেল ফিরিল না চাহিল না, পাষাণু সে কথাটিও কহিল না, চলে গেল গেল ফিরিল না চাহিল না, পাষাণু সে কথাটিও কহিল না, চলে গেল গেল ফিরিল না চাহিল না, পাষাণু সে।
না যদি থাকিতে চায় যা যেথা সাধ যায়, না যদি থাকিতে চায় যা সেথা সাধ যায়, একলায় আপন মনে দিন কি কাটিবে না, একলায় আপন মনে দিন কি কাটিবে না। তাই হোক সবে আর তারে সাধিব না, ভিড়িল না চাহিল না পাশানো সে, না যদি থাকিতে চায় যা সেথা সাধ যায়, একলায় আপন মনে দিন কি কাটিবে না, একলায় আপন মনে দিন কি কাটিবে না। তাই হোক হোক তবে আর তারে সাধিব না, দিল না চাহিল না পাশানো সে, কথাটিও কহিল না চলে গেল। কোথায় যে মল্লার খুঁজে পেলাম না। মল্লার বলতে আমাদের টাইপকাস্ট হয়ে যায় মল্লার। এবারে গানটি এটিও ওই পরে নলিনী নাটকে যুক্ত, কিন্তু এটা আসলে বিবাহ উৎসব নাট্যগীতির জন্য রচিত হয় স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরণময়ী ও ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিবাহ উপলক্ষে। হেমলতা ঠাকুরের কথায় জানা যায় যে হিরণময়ী দেবীর গায়ে হলুদের অনুষ্ঠানের পরে সবাই মিলে ঠিক হয় যে সব মহিলারা মিলে বউরা মিলে কলকাতা মিউজিয়াম দেখতে যাবে। সেখানে যাওয়ার একটা সুন্দর ছোট্ট স্মৃতি আর কি উনি লিখেছেন যে জ্ঞানানন্দিনী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের এখন সদ্য বিয়ে হয়েছে জাস্ট কয়েক মাস আগে। কবিপ্রত্যী মৃণালিনী দেবীও সেই প্রদর্শনী দেখতে যাবেন, বেশ সেজেছেন সুসজ্জিতা এবং কানে বীরদৌলি দুল পরেছেন। ওই সুসজ্জিতা সদ্য বিবাহিতা মৃণালিনী দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরও আড়ালে থেকে দেখছেন তখন তাকে অপ্রস্তুত করার জন্য তখন দুষ্টুমি করে গানটি জুড়ে দেন তারা। গানটি পরে নলিনী নাটকেও যুক্ত হয় এবং আরেকটি মজার ঘটনাও জানা যায় এই পুরো বিবাহ যে সরলা দেবীর স্মৃতিচারণায় যে দিদির বাসরের আমোদ উৎসব রূপে রবি মামা বিবাহ উৎসব বলে একটা গীতিনাটিকাই রচনা করেন এবং 21টি গান রচনা করেন শুধু এই উপলক্ষে, এবং তাতে অভিনয় করান দিদির সমবয়সী বা তার চেয়ে কিছু বড় বোনেদের দিয়ে। দুজন পুরুষ চরিত্র ছিল সেখানে, একটি নায়ক এবং একটি তার আমোদে সখার চরিত্র। সেই পুরুষ চরিত্রে অভিনয় করান দিনু ঠাকুরের মা সুশীলা বৌঠান এবং শরৎ কুমারীর কন্যা সুপ্রভা দিদিকে দিয়ে। এই গানটি করি। ধীরে ধীরে প্রাণে আমারে সোহে, ধীরে ধীরে প্রাণে আমারে সোহে, মধুর হাসি ভালোবেসে হে, ধীরে ধীরে প্রাণে আমারে সোহে, মধুর হাসি ভালোবেসে হে, ধীরে ধীরে প্রাণে আমার
কাননে ফুল ফোটাও, হৃদয় কাননে ফুল ফোটাও, আধো নয়নে সখী চাও চাও, পরানো কাঁদিয়ে দিয়ে হাসি খানি হেসো হে, ধীরে ধীরে প্রাণে আমার এসো হে, হৃদয় হাসি ভালোবেসো হে, ধীরে ধীরে প্রাণে আমার এসো হে, হৃদয় কাননে ফুল ফোটাও, হৃদয় কাননে ফুল ফোটাও, আধো নয়নে সখী চাও চাও, পরানো কাঁদিয়ে দিয়ে হাসি খানি হেসো হে, ধীরে ধীরে প্রাণে আমার এসো হে, ধীরে ধীরে প্রাণে আমার এসো হে। এর পরের গানটিও একটি নাটকের, প্রায়শ্চিত্ত নাটকের গান। এটা অ্যাকচুয়ালি বউ ঠাকুরানীর হাট উপন্যাস থেকে পরে প্রায়শ্চিত্ত নাটকে উনি এটাকে প্রায় নাট্যরূপ দেন। এটা এই নাটকে এখন তো আজকেরও দেরি হয়ে গেছে, নাহলে নাটকটা একটু বললে ভালো হতো। তো যাই হোক, এক কথায় বলি, এটা যশোরের রাজা প্রতাপাদিত্যের নিয়ে এটা ব্যাপারটা, এবং উনি খুব মানে ভীষণ অত্যাচারী রাজা ছিলেন। তো খাজনা আদায়ের জন্য যা যা হয় এগুলো এখন আর বলছি না। তো ওই যশোর তখন রাজ্য বলা হতো আর কি, তার উপপ্রান্তে মাধবপুর গ্রামের প্রজারা বিদ্রোহ করে, তারা খাজনা দেবে না বলে। 2 বছর তারা খাজনা দেয়নি, এবং ধনঞ্জয় বৈরাগী তাদের একজন মানে ফিলোসফিক্যাল লিডার বলতে ছিল আর কি। তো সেইটা ওই গানটা তার আগে, তো প্রজাদের সাথে একদল প্রজাকে নিয়ে ধনঞ্জয় বৈরাগী যাচ্ছে রাজার দরবারে, বলবে আমি খাজনা দেব না। তখন প্রজারা বলছে যে তোমার গায়ে যদি রাজা হাত দেন তাহলে আমরা কিন্তু সইতে পারবো না। ধনঞ্জয় বৈরাগী বলছেন, আমার এই গা অঙ্গ যার, তিনি যদি সইতে পারেন তাহলে তোমাদেরও সইবে। যেদিন থেকে জন্মেছি আমার এই গায়ে তিনি তো কত দুঃখই সইলেন, কত মার খেলেন, কত ধুলোই মাখলেন, হায় হায়। বলি গানটা আছে, গানটা করি। কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে, আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে? কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে, আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে? কে বলেছে তোমায় বধূ?
প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের বন্ধু, দুঃখের বন্ধু, প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের বন্ধু, দুঃখের বন্ধু, তোমায় দেব না দুঃখ, পাবো না দুঃখ, হেরব তোমার প্রসন্ন মুখ, দেব না দুঃখ, পাবো না দুঃখ, হেরব তোমার প্রসন্ন মুখ, সুখে দুঃখে পারবো বন্ধু, সুখে দুঃখে পারবো বন্ধু, চিরানন্দে রইতে তোমার সঙ্গে বিনা কথায়, তোমার সঙ্গে বিনা কথায়, মনের কথা কইতে কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে, আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে, কে বলেছে তোমায় বধূ। গাইছি তো না, মনে হচ্ছে নিজের বাড়িতে বসে গাইছি। এরপরে আমার অনুষ্ঠান শেষের পথে, আর 3টি গান গাওয়ার ইচ্ছে আছে। না, 4টি গান আছে, যাই হোক। এর পরের গানটি যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, বৈচিত্র্য পর্যায়ের এটি গান, প্রেম বৈচিত্র্য আর কি, 1924 সালে। এটিও পিলু বারোয়ার আগে সাপমোচন গীতিনাট্যে পরে অন্তর্ভুক্ত করা হয়। গানটি শুনুন, গানটি নিয়ে আমার বলার ধৃষ্টতা নেই, তবু বলি গানটিতে একটা সঞ্চারী আছে। আমি আশা করবো সুব্রত গাইবে, কারণ ওটাও ভীষণ একটা ওর এটার প্রতি গানটা এত অসাধারণ আর কি। একজনের আশার যাওয়ার মাঝখানে রয়ে যায় চাঁদ ওঠা আর না ওঠার আবছায়া। যখন অন্ধকার আসে বা আসে না, তখন চাঁদকে বুঝে নিতে হয় অনুভবে আর প্রাণের স্পর্শে। এরপরেই চাঁদ ওঠে, কিন্তু তার চেয়েও তখন তীব্র হয়ে সঞ্চারী জানায়, তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে। এই চাঁদই গানের নির্ণায়ক। তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, বুঝেছিলে অনুমানে কণ্ঠহার দিলে গায়ে। মূলত এটি একটি ভ্রষ্ট লগ্নের গান, যাতে মিলনের কোনো আশঙ্গ নেই, আছে বিরহের সন্তাপ, যে সন্তাপ বড়ই মাধুর্যময়। যখন এসেছিলে
যখন এসেছি তুমি গেলে যখন একলা চলে চাঁদ উঠেছে রাতের কোলে চাঁদ উঠেছে আসলে একটু ক্লান্ত হচ্ছি এবার আমি এরপরে গাইছি আবার প্রেম বৈচিত্র্য পর্যায়ের একটি গান চিত্রা কাব্যগ্রন্থের মানব বসন্ত কবিতার আংশিক গীতরূপ যদিও বসন্তকাল আসছে কিন্তু এই অনুষ্ঠানের উপজীব্য মোটেও বসন্তকে আগমনের না তবে একটু ছুঁয়ে যাওয়া আর কি এটি রচনা শিলাইদহে 1895 কবির 34 বছর বয়সে গ্রীষ্মের পরে আসে অনিবারণীয় বর্ষণ ঘনদিন সেই বর্ষণকে ক্ষান্ত করে ফুটে ওঠে শরৎ আলোর মহিমা তারপরেও ম্লান হেমন্ত আর করুণ শীতলতার তীব্রতম আকাশিত কিন্তু এই সবকে পরাভূত করে আসে জাগ্রত বসন্ত আনন্দের অকুণ্ঠিত লাবণ্য ভরা বসন্ত পুষ্পল অন্তরকে বিকশিত করেই বসন্তের পর্যটনের যেন শুরু কিশোর বয়সে মন যখন জেগে ওঠে তখন তার সামনে শুধুই লক্ষ্যহীন ভালোবাসা সে তো ভালোবাসাকেই ভালোবাসে কবির এই গান আমাদের মধ্যে বাঁচিয়ে রাখে সেই সজীব কৈশোর পাত্র নিরপেক্ষ এক একাকী ভালোবাসার নির্যাস প্রাণপিঞ্জরে যে ভালোবাসাকে চিরবন্দী রাখা হলো এই গান যেন সমস্ত দুঃখকে সে সুখের পোশাক পরিয়ে দিতে জানে পুষ্পবনে পুষ্প নাহি আছে পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে পরারে বসন্ত এলো আরো অন্তরে পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
প্রশ্ন নাই, দুটোরই না ওই ৩ মাত্রায় ধরার একটা ব্যাপার আছে। আপনি একটু বলুন, আমি ততক্ষণ একটু গলাটাকে ভিজিয়ে নিই। না, যেটা হচ্ছে যে ৭ মাত্রার গানে ৩ দিয়ে শুরু, এটা জেনারেলি আমাদের ইয়েতে খুব দেখা যায়। তো সেই সময় ৭ মাত্রাকে ৩ দিয়ে ধরা, বা দেখবেন সঞ্চারীটাকে অন্যভাবে ধরেছেন, আবার দেখা যাচ্ছে অন্তরাতে কোনো গানের সময় ধরেছেন। এই যে কথা অনুযায়ী তালে ফেলা, এইটা কিন্তু একটা রবীন্দ্রনাথের একটা বিরাট মানে বিশেষত্ব, যে ওই কথাটাকে তো উনি কখনো কম্প্রোমাইজ করেননি, ওইভাবে এমনভাবে তালে ফেলেছেন দেখুন। বা কিছু কিছু গান আছে যেমন, মানে আপনি বলেছিলেন এইভাবে গান দুটোকে পরপর সাজাতে, এই জন্যই যে হ্যাঁ, মানে একদম ৩ মাত্রায় ধরা, সঞ্চারীটা ধরা। অত যখন দুটো গান পরপর করছেন দেখুন, পুরো একজন আলাদা একটা, হ্যাঁ, সেটাই। কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই। আমাদের আর ২ টি গান বাকি। আ এখন গাইছি মায়ার খেলা গীতিনাট্যের এই গানটা। এটা যদিও পাশ্চাত্য ভাঙা গান। পবন ঠাকুর লিখেছিলেন, কথার সঙ্গে সুর রবি কাকার মতো আর কেউ মেলাতে পারেননি। এটি একটি আইরিশ ভাঙা গান আরকি। শুনলেই সবাই বুঝবেন। আর মায়ার খেলার মতো অপেরাও আর হয়নি। মায়ার খেলাতেই তিনি ১ম সুরকে পেলেন, কথাকেও পেলেন। বাবু গাইবেন আমার সাথে? আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে। এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে।
আহা আজি বসন্তে, আহা আজি বসন্তে। আমার শেষ নিবেদন। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। এই গানটির পরে আর আমি কিছু বলবো না। চেষ্টা করেছি প্রথম মিনিটে 10-12তে একটু ঝামেলা ঝঞ্ঝাটের জন্য মনোসংযোগে তো একটু বিচ্যুতি হয়। চেষ্টা করেছি সেটাকে আবার সাজিয়ে নেওয়ার। আবার সুব্রতকে আমার কৃতজ্ঞতা, আমার তরফ থেকে, ঋতুছন্দের তরফ থেকে। সুন্দর দেখি সুন্দর দেখি নয়ন ভরি চাও হৃদয় মাঝে চাও হে সুন্দর দেখি নয়ন ভরি সুন্দর
দেখি নয়ন ভরিয়ে সুন্দর মুখ দেখি নয়ন ভরে চাও হৃদয় মাঝে চাও হে নমস্কার, শুভরাত্রি। আমাদের ঋতুচ্ছন্দের তরফ থেকে প্রদীপ দা এবং বাবুদা দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এরকম একটা সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনাদের যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে এতক্ষণ, সকলকে অনেক ধন্যবাদ। এবং আগামী দিন আমরা স্বর্ণযুগের গান নিয়ে আবার সন্ধ্যা 8টায় আগামী রবিবার উপস্থিত হব। নমস্কার, শুভরাত্রি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।